আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। মদিনা তাইয়্যিবার ফজিলতসমূহ। আল্লাহ জাল্লা শানুহু যেই শহরকে আপন মাহবুবে দোজাহানের সর্দারের বসবাসের জন্য সাব্যস্ত করেছেন, উহার জন্য ইহা অপেক্ষা বড় ফজিলত আর কী হতে পারে যে তিনি আপন মাহবুবের বসবাসের জন্য উহাকে পছন্দ করেছেন। ইহার পর এই শহরের উপর অন্যান্য শহরের কি শ্রেষ্ঠত্ব থাকিতে পারে? কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, সেই সমস্ত স্থান যাহা ওহী নাজিল হওয়ার দ্বারা আবাদ হয়েছে, কোরআনে পাক সেখানে অনবরত নাজিল হয়েছে। হজরত জিবরাইল, হজরত মিকাইল আলাইহিসসালাম অহরহ যেখানে হাজির হয়েছেন, নৈকট্য লাভকারী ফেরেশতাগণ অবতীর্ণ হয়েছেন, যাহার ময়দান আল্লাহ পাকের জিকির ও তসবিহ দ্বারা গুঞ্জরিত হতে থাকে, যাহার ময়দান আল্লাহ পাকের জিকির ও তসবিহ দ্বারা গুঞ্জরিত হতে থাকিয়াছে, উহার মাটি পবিত্র শরীরের ওপর ছড়াইয়া রহিয়াছে, যেখান হইতে আল্লাহর দিন ও তাহার পাক রাসূলের সুন্নাতসমূহ অত্যাধিক পরিমাণে জারি হয়েছে, যেখানে ফজিলতময় ও বরকতময় কল্যাণময় স্থানসমূহ রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়াইবার ও চলাফেরার স্থানসমূহ রয়েছে, উহার ময়দানসমূহ তাজিমের উপযুক্ত, উহার খুশবুর ঘ্রাণ লওয়া উচিত, উহার দেয়াল ও ঘরগুলি চুম্বন করা উচিত। পবিত্র শহর ও উহার বিভিন্ন স্থানসমূহের ফজিলত হাদিস শরীফেও বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ জাল্লা শানুহু এই মদিনা শহরের নাম তাবাহ রাখিয়াছেন, অর্থাৎ হক তাআলা শানুহু ওহির মাধ্যমে এই শহরের নাম তাবাহ রাখিয়াছেন। এক রিওয়ায়াতে তাইবাহ আসিয়াছে। ইহার এক অর্থ পবিত্রতা আর এক অর্থ উৎকৃষ্টতা, অর্থাৎ শিরকের ময়লা হইতে পাক পবিত্র, অথবা উহার আবহাওয়া খুবই উৎকৃষ্ট, সুস্থ মেজাজ সম্পন্ন লোকদের জন্য উপযোগী। কেহ কেহ এই অর্থ করিয়াছেন যে যেহেতু উহাতে বসবাসকারীগণ পবিত্র লোক, সেহেতু এই নাম রাখা হয়েছে। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি লেখেন, মদিনা তাইয়্যিবার প্রায় 1000 নাম রয়েছে। তন্মধ্য হতে ইমাম নাভাবী রহমতুল্লাহি আলাইহি আপন মানাসিকে প্রসিদ্ধ 5টি নাম উল্লেখ করিয়াছেন: মদিনা, তাইবা, তাবা, দার, ইয়াসরিব। এগুলির মধ্যে ইয়াসরিব জাহেলিয়াতের অর্থাৎ ইসলামের পূর্বের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাকে পছন্দ করেন নাই। সহিহ হাদিসে আসিয়াছে, লোকেরা ইহাকে ইয়াসরিব বলে, ইহা মদিনা। যেমন অন্য হাদিসে এসেছে, সম্ভবত অপছন্দ করার কারণ এই যে ইয়াসরিব অর্থ তিরস্কার বা দুঃখ চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল খারাপ নাম পরিবর্তন করে ভালো নাম রাখা। ইমাম নাভাবী রহমতুল্লাহ বলেন, মদিনা শব্দের মূল ধাতু হল দিন, যাহার অর্থ মান্য করা। অতএব এই নাম এই জন্য রাখা হয়েছে যে এই শহরে আল্লাহকে মান্য করা হয়। ইত্তেহাফের লেখক মদিনা তাইয়্যিবার অনেক নাম উল্লেখ করিয়া লিখেছেন। নামের আধিক্য উহার মর্যাদা প্রমাণ করে এবং এই সমস্ত নামের মধ্যে মদিনা নামে সুপ্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে এমন বসতিতে থাকার হুকুম করা হয়েছে যাহা সকল বসতিগুলিকে খাইয়া ফেলে। লোকেরা সেই বসতিকে ইয়াসরিব বলিয়া থাকে, আসলে উহার নাম মদিনা। উহা খারাপ লোকদেরকে এমনভাবে দূর করিয়া দেয় যেমন আগুনের ভাটা লোহার ময়লাকে দূর করিয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনার দুই পার্শ্বের প্রস্তরময় জমিনের মধ্যবর্তী অংশকে আমি হারাম সাব্যস্ত করিলাম, এ অর্থে যে এখানকার কাঁটাযুক্ত বৃক্ষাদি কাটা যাইবে না বা এখানে শিকার করা যাবে না। তিনি ইহাও ইরশাদ করিয়াছেন যে মদিনা মুমিনিনদের অবস্থানের জন্য উত্তম স্থান। তাহারা যদি মদিনার গুণাগুণ জানিতে পারে তবে কখনো এখানের অবস্থানকে পরিত্যাগ করবে না। আর যে ব্যক্তি মন খারাপ করিয়া এখানকার অবস্থানকে পরিত্যাগ করে, আল্লাহ জাল্লা শানুহু তাহার অপেক্ষা উত্তম ব্যক্তি এখানে পাঠাইয়া দেবেন। আর যে ব্যক্তি মদিনায় অবস্থানের কষ্ট সহ্য করিয়া এখানে অবস্থান করবে, কিয়ামতের দিন আমি তাহার জন্য সুপারিশকারী অথবা সাক্ষী হব। এই হাদিস শরীফে কয়েকটি বিষয় আলোচিত হয়েছে, আর প্রত্যেকটি বিষয় বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। প্রথমেই যে আমি মদিনাকে হারাম সাব্যস্ত করিতেছি। মদিনার উভয় পার্শ্বের প্রস্তরময় ভূমি রহিয়াছে। এই দুই পার্শ্বের মধ্যবর্তী স্থানের অর্থ এই যে সম্পূর্ণ মদিনা ও উহার পার্শ্ববর্তী জমিনকে আমি হারাম সাব্যস্ত করিতেছি। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে যে ইর পাহাড় ও সাওর পাহাড়ের মধ্যবর্তী অংশকে হারাম সাব্যস্ত করিতেছি। উহুদ পাহাড়ের নিকটে একটি ছোট পাহাড়কে সাওর পাহাড় বলা হয়। আর হারাম সাব্যস্ত করার অর্থ এই যে এই স্থান সম্মানিত হারাম শরীফের হুকুমে শামিল। না এখানে শিকার করা যাবে, আর না নিজে নিজে জন্মায় এরূপ ঘাস কাটা যাবে। যেমন মক্কা মুকাররমার হারাম শরীফে এই সমস্ত কাজ নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানের জন্য এরূপ ইরশাদ করিয়াছেন।
কিন্তু অন্যান্য রেওয়ায়েতের কারণে হানাফিদের নিকট উভয় স্থানের হুকুমে পার্থক্য রয়েছে। সুতরাং মক্কা মুকাররমার হারামে এই সকল কাজ নাজায়েজ, যদি কেহ করে তবে বদলা দেওয়া ওয়াজিব হবে। আর মদিনার হারামে এরূপ করা অনুত্তম এবং করিলে বদলা দেওয়া ওয়াজিব হবে না। এই নিষেধাজ্ঞাও উভয় স্থানের ফজিলত ও সম্মান হিসাবে, যেমন সমগ্র দুনিয়াতে শাহী মহলের আশপাশের স্থানগুলি সম্মানিত হয়ে থাকে এবং সেখানকার আদব রক্ষার্থে শিকার করা ইত্যাদির অনুমতি থাকে না এবং কাহার জন্য সেখানে জন্মিত কোনো জিনিস ব্যবহারের অধিকার থাকে না। ইহা একটি সর্বজন বিদিত বিষয়। উপরোক্ত হাদিসের দ্বিতীয় বিষয় হইল সেখানে অবস্থান সম্পর্কে। এই বিষয়টিও বহু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী হিসেবে বলেছেন, ইয়ামান বিজয় হবে, কিছু লোক সেখানকার অবস্থা যাচাই করবে, তারপর নিজ পরিবার পরিজন এবং যাহারা তাহার কথায় পড়িবে তাহাদেরকে লয়ে সেখানে চলে যাবে, অথচ মদিনা তাহাদের জন্য উত্তম ছিল। হায়, তাহারা যদি এখানকার বরকতসমূহ জানত। শাম দেশ জয় হবে, লোকেরা সেখানকার অবস্থা ও খবরাদি শুনে নিজ পরিবার ও যাহারা তাহার কথায় পড়িয়া যাইবে তাহাদেরকে লইয়া সেখানে স্থানান্তরিত হইয়া যাবে, অথচ মদিনা তাহাদের জন্য উত্তম ছিল। হায়, যদি তাহারা উহা জানত। ইরাক জয় হবে, লোকেরা সেখানকার অবস্থা জানিয়া নিজ পরিবার ও যাহারা তাহাদের কথায় পড়িয়া যাইবে তাহাদেরকে লইয়া সেখানে স্থানান্তরিত হইয়া যাবে, অথচ মদিনা তাহাদের জন্য উত্তম ছিল। হায়, যদি তাহারা উহা জানত। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী যেমন বলিয়াছিলেন তেমনিভাবে পূর্ণ হইয়াছে এবং এই সমস্ত শহরগুলি পরপর এই নিয়মে জয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে ঈমান মদিনার দিকে এমনভাবে খিচিয়ে আসে যেমন সাপ আপন গর্তের দিকে আসে। কোনো কোনো ওলামা বলেছেন এই হাদিস প্রাথমিক যুগ হিসাবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং খোলাফায়ে রাশেদিন ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের যুগে যে সমস্ত লোকদের অন্তরে ঈমানের জজবা ছিল তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত ও দিন শেখার জন্য দলে দলে মদিনা তায়েবায় আসিতেছিল। কেহ কেহ বলিয়াছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরোক্ত বাণী সর্বযুগের জন্য প্রযোজ্য, অর্থাৎ যাহারা ঈমানি জজবা রাখে তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফের জিয়ারত, তাহার মসজিদে নামাজ পড়া ও তাহার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের নিদর্শনাবলীর জিয়ারতের আগ্রহের টানে চলে আসে। কেহ কেহ বলিয়াছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার দ্বারা শেষ জামানার অবস্থা বুঝাইয়াছেন, অর্থাৎ সমস্ত দুনিয়া হতে দিন গুটাইয়া মদিনা তায়েবায় চলে আসবে। অপর এক হাদিস দ্বারা ইহার সমর্থন হয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি উক্ত হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে ইসলামী বসতিসমূহের মধ্যে হতে সর্বশেষ মদিনা তায়েবা জনশূন্য হবে, অর্থাৎ সমস্ত আবাদের পর উহা জনশূন্য হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া বর্ণনা করেন, আয় আল্লাহ, আপনি মক্কা মুকাররমাতে যত বরকত রাখিয়াছেন উহা হইতে দ্বিগুণ বরকত মদিনা মুনাওয়ারাতে দান করুন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে কোনো ব্যক্তি মদিনাবাসীদের বিরুদ্ধে চক্রান্ত করবে সে এমনভাবে গলিয়া যাবে যেমন পানির মধ্যে লবণ গলে যায়। এই বিষয়টি বহু হাদিসে বিভিন্ন রকমে বর্ণিত হয়েছে। পূর্বের হাদিস প্রসঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের হাদিস বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে আছে, যে ব্যক্তি মদিনাবাসীদের সহিত কোনো প্রকার খারাপ আচরণের ইচ্ছা করবে হক তাআলা শানুহু তাহাকে আগুনের মধ্যে এমনভাবে গলাইয়া দেবেন যেমন আগুনের মধ্যে দস্তা গলিয়া যায় অথবা পানির মধ্যে লবণ গলিয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একবার বলিলেন, সেই ব্যক্তি বরবাদ হোক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখায়। তাহার ছেলে জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ওয়াফাত হইয়া গিয়াছে, তাহাকে কেহ কিভাবে ভয় দেখাইতে পারে? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখায় সে ওই জিনিসকে ভয় দেখায় যাহা আমার দুই পাঁজরের মাঝে আছে, অর্থাৎ আমার দিলকে। অপর এক হাদিসে আছে, যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখায় তাহাকে আল্লাহ জাল্লা শানুহু ভয় দেখাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 নামাজ এমনভাবে পড়ে যে এক নামাজও তাহার মসজিদ হতে না ছোটে, তবে তাহার জন্য আগুন হইতে মুক্তি লেখা হয়, আযাব হইতে মুক্তি লেখা হয় এবং সেই ব্যক্তি মুনাফিকি হইতে মুক্ত। বড়ই গুরুত্বপূর্ণ ফজিলত এবং খুবই সহজ। জিয়ারতকারীদের জন্য উচিত যে কমপক্ষে 8 দিন অবশ্যই সেখানে অবস্থান করে সেখানে যাওয়ার পূর্বে উটওয়ালা বা গাড়িওয়ালার সহিত 8 দিন অবস্থানের চুক্তি করিয়া লইবে, যাহাতে 40 নামাজ পুরা হইতে পারে।
আর এই বিষয়ে খুবই গুরুত্ব দেবে যেন কোনো নামাজ না ছোটে। যদি কোনো স্থানের জিয়ারতের জন্য যাইতে হয় তবে এমনভাবে যাওয়ার সময় ঠিক করবে যে ফজর নামাজ মসজিদে নববীতে পড়িয়া যায় এবং ফিরে আসিয়া জোহরের নামাজ মসজিদে পড়িতে পারে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ লোকের জন্য এইভাবে বলিতেন, বিসমিল্লাহি তারবাতি আরদিনা বেরিকতি বাদিনা ইয়াশফি সাকিমুনা। এই দোয়ার অর্থ এই যে আল্লাহর নামের সহিত আমাদের জমিনের মাটি আমাদের কাহারও লালার সহিত মিলিত হইয়া যেন আমাদের অসুস্থকে শেফা দান করে। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি মদিনা তায়েবায় মৃত্যুবরণ করার শক্তি রাখে তাহার উচিত সে যেন সেখানে মৃত্যুবরণ করে, কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তাহার জন্য সুপারিশকারী হইব। অন্য হাদিসে আছে, আমি তাহার জন্য সাক্ষী হইব। বহু সাহাবা রাদিয়াল্লাহু আনহু হতে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। হজরত সুমাইতাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনা ব্যতীত অন্য কোথাও মৃত্যুবরণ না করার শক্তি রাখে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, কেননা আমি তাহার জন্য সাক্ষী হব যে মদিনায় মৃত্যুবরণ করবে। ওলামায়ে কেরাম লিখেছেন, শাফাআত দ্বারা বিশেষ ধরনের শাফাআত উদ্দেশ্য, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ শাফাআত তো সমস্ত মুসলমানের জন্যই হবে। আর শক্তি রাখার অর্থ হলো জীবনের শেষ পর্যন্ত সেখানে থাকার চেষ্টা করবে। আল্লামা জারকানি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইহা আসলে মৃত্যু পর্যন্ত সেখানে থাকার ও বাহিরে কোথাও না যাওয়ার জন্য উৎসাহ প্রদান করা। ইবনে হাজ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইহার শক্তি রাখার শব্দ দ্বারা যেন এই দিকে ইঙ্গিত করিয়াছেন যে সর্বাত্মক চেষ্টা করবে আমার মোহতারাম বুজুর্গ হজরত মাওলানা আলহাজ সৈয়দ আহমদ সাহেব ফারজাবাদী রহমতুল্লাহি আলাইহি, যিনি মদিনা তায়েবায় মাদ্রাসা শরিয়ার ভিত্তি স্থাপনকারী, এবং হজরত শাইখুল আরব আজম হজরত আকদাস মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বড় ভাই ছিলেন। তিনি কয়েকবার এই কথা বলিয়েছেন যে দোস্ত বন্ধুদের সহিত সাক্ষাৎ করার জন্য একবার হিন্দুস্থানে যাইতে মনে তো চায়, কিন্তু বার্ধক্য আসিয়া গিয়াছে। এমন না হয় যে মদিনার মৃত্যু নসিব না হয়। আমার মনিব হজরত আকদাস মাওলানা খলিল আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি মুলতাজামে যে সকল দোয়া করিয়াছেন তন্মধ্যে ইহাও ছিল যে হক তাআলা শানুহু মদিনা পাকের মউত নসিব করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দোয়া প্রসিদ্ধ আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তার শাহাদাত দান করুন এবং আপনার রাসূলের শহরে মউত দান করুন। বাহ্যিকভাবে উভয় দোয়া অসম্ভব ছিল, অর্থাৎ মদিনা পাক হইল দারুল ইসলাম কুফর স্থান হইতে এত দূরে হইয়া গিয়েছিল যে শয়তানও নিরাশ হইয়া গিয়েছিল। এমত অবস্থায় সেখানে শাহাদাত বাহ্যিকভাবে কঠিন বিষয় ছিল, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু যদি কোনো কাজের ইচ্ছা করিয়া লন তবে তাহার জন্য আসবাব ও উপায় সৃষ্টি করা কঠিন কি। বিশেষভাবে মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের বড় সমাবেশের মধ্যে নামাজের অবস্থায় আবু লুলু নামক কাফেরের হাতে শাহাদাত নসিব হইল। ইয়াহিয়া ইবনে সাঈদ রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার এক কবর খোঁড়া হইতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। এক ব্যক্তি আসিল এবং কবর দেখিয়া বলিতে লাগিল, মুমিনের জন্য ইহা কতই না খারাপ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেমন খারাপ করা বলিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য সম্ভবত এই ছিল যে মুমিনের কবরকে খারাপ জায়গা বলিয়াছে, অথচ উহা জান্নাতের বাগানের মধ্য হতে একটি বাগান। উক্ত ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য ছিল এক ব্যক্তি এখানে মারা গিয়াছে, যদি আল্লাহর রাস্তায় যায় শহীদ হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতের সমতুল্য তো কোনো জিনিস নাই, তবে মদিনা তাইয়্যিবা ব্যতীত সমস্ত জমিনে এমন কোনো স্থান নাই যেখানে আমার কবর রচিত হওয়া আমি পছন্দ করি। তিনি এই কথা 3 বার বলিলেন। কোনো ভাগ্যবান ব্যক্তির যদি ইমানের সহিত পবিত্র মদিনায় মৃত্যু নসিব হইয়া যায় তবে মৃত্যুর সময় ইহা অপেক্ষা বড় দৌলত আর কি হতে পারে। জান্নাতুল বাকিতে তাহার মাটি নসিব হইয়া গেল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পবিত্র বিবিগণ দাফন হইয়া আছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের কত বড় এক জামাত সেখানে দাফন হইয়া আছেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে 10,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই কবরস্থানে দাফন হইয়া আছেন। জারকানি এই সকল রূহগুলির ওপর আল্লাহ জাল্লা শানুহুর কী পরিমাণ রহমত সর্বদা অবতীর্ণ হইতেছে ইহা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। ইবনে নাজ্জার রহমতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করিয়াছেন, 2টি কবরস্থান জমিনে আসমানবাসীদের নিকট এমনভাবে চমকায় যেমন জমিনবাসীদের নিকট আসমানে চন্দ্র সূর্য চমকায়। 1 বাকির কবরস্থান, 2 আশকালানের কবরস্থান। কাব আহবার রহমতুল্লাহি আলাইহি, যিনি তাওরাতের বড় আলেম ছিলেন,
তিনি বলেন, তাওরাতে লেখা আছে যে জান্নাতুল বাকি একটি গম্বুজের ন্যায়, যাহার উপর ফেরেশতাদের জামাত নিযুক্ত করা আছে। যখন উহা ভরিয়া যায় তখন তাহারা উহাকে জান্নাতে উল্টায়া ঢালিয়া দেয়। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবর ফাটিবে, আমি উহা হইতে বাহির হইব। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপন কবর হইতে বাহির হইবেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপর আমি জান্নাতুল বাকিতে যাইব এবং সেখানে দাফনকৃত সকলকে সঙ্গে লইব। তারপর মক্কা মুকাররমার কবরস্থানবাসীদের জন্য অপেক্ষা করব। তাহারা মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে আসিয়া আমার সহিত মিলিত হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার ঘর অর্থাৎ আমার কবর, আমার মিম্বারের মধ্যবর্তী যে স্থান রয়েছে উহা জান্নাতের বাগানের মধ্য হতে একটি বাগান, আর আমার মিম্বার আমার হাউজের ওপর হইবে। এই হাদিসে দুইটি বিষয় আলোচিত হইয়াছে। প্রথম এই যে মসজিদে নববীর যে অংশ কবর শরীফ ও মিম্বার শরীফের মাঝখানে রয়েছে উহা জান্নাতের বাগানের মধ্য হতে একটি বাগান। প্রসিদ্ধ মতানুসারে আমার ঘর দ্বারা উদ্দেশ্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, যেখানে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হইয়াছে। কোনো ওলামা আমার ঘর দ্বারা ব্যাপক অর্থ গ্রহণ করিয়াছেন, অর্থাৎ সমস্ত বিবিগণের ঘর, এবং জাওয়ায়েদে মুসনাদে আহমদে বর্ণিত এক রেওয়ায়েত দ্বারা ইহার সপক্ষে সমর্থন আনিয়াছেন। উহাতে বর্ণিত হয়েছে যে এই ঘরগুলিও মিম্বারের মাঝখানে জান্নাতের বাগানের মধ্য হতে একটি বাগান রহিয়াছে। এই মতানুসারে পাক বিবিগণের যে ঘরগুলি ওলীদ ইবনে আব্দুল মালিকের যুগে মসজিদে নববীতে শামিল করা হয়েছে তাহা সম্পূর্ণই রওজাতে শামিল হইবে। জান্নাতের বাগান হওয়ার অর্থতে ওলামাদের তিনটি মত রহিয়াছে। প্রথমত এই যে আল্লাহর রহমত নাজিল হওয়ার ব্যাপারে এই অংশটুকু জান্নাতের বাগানের ন্যায়, অর্থাৎ যেমন জান্নাতের বাগানে সর্বসময় আল্লাহ জাল্লা শানুহর রহমত নাজিল হইতে থাকে, তেমনি এইখানেও সর্বসময় আল্লাহ জাল্লা শানুহর রহমত নাজিল হইতে থাকে। দ্বিতীয় মত এই যে এখানে ইবাদত করা জান্নাতের বাগান লাভের উপায়, অর্থাৎ এইখানে ইবাদত করার দ্বারা ইবাদতকারী জান্নাতের বাগানের মধ্য হতে একটি বাগান লাভ করবে। তৃতীয় মত এই যে ইহা প্রকৃতই জান্নাতের একটি টুকরা, যাহাকে এই দুনিয়াতে স্থানান্তর করা হয়েছে এবং হুবহু এই টুকরাটি জান্নাতে স্থানান্তর করা হইবে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারিতে বলেন, এই হাদিস দ্বারাও মক্কা মুকাররমা হতে মদিনা মুনাওয়ারার উত্তম হওয়া প্রমাণ করা হয়েছে। কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় যে অংশটুকু জান্নাতের টুকরা। আর অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বর্ণনা করা হয়েছে যে একটি ধনুক পরিমাণ জান্নাতের অংশ দুনিয়া ও দুনিয়াতে যাহা কিছু আছে তাহা হইতে উত্তম। অধিকাংশ ওলামাদের নিকট তৃতীয় মতই অগ্রাধিকারযোগ্য। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি শরহে মানাসিকে নাভাবিতে লেখেন, সর্বাপেক্ষা উত্তম মত যাহা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অন্যান্য ওলামাগণ হইতে বর্ণিত হইয়াছে যে এই হাদিস দ্বারা উহার বাহ্যিক অর্থের উদ্দেশ্য এবং এই অংশ জান্নাতের স্থানান্তরিত হইয়া যাইবে। উপরোক্ত হাদিসের দ্বিতীয় বিষয় যে আমার মেম্বার আমার হাউজের ওপর হইবে, ইহার অর্থ ওলামাদের তিনটি মত রহিয়াছে। প্রথমে যে এই মেম্বার যাহা বর্তমান মসজিদে অবস্থিত আছে উহা হুবহু হাউজে কাউসারের ওপর স্থানান্তরিত হবে। দ্বিতীয় মতেই যে ইহা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের অবস্থা বর্ণনা করিয়াছেন, যে উহার উপর আমার জন্য একটি মেম্বার হইবে। এই হিসাবে মসজিদের এই মেম্বারের সহিত উহার সম্পর্ক রহিল না। তৃতীয় অর্থ এই যে মসজিদে যে মেম্বার শরীফ আছে উহার নিকটে ইবাদত করার ফল এই যে এই ইবাদতের বরকতে কিয়ামতের দিন হাউজে কাউসারে হাজির হওয়া নসিব হবে। কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি শেফা কিতাবে লিখিয়াছেন, প্রথম অর্থ সর্বাপেক্ষা সুস্পষ্ট। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারিতে বলেন, অধিকাংশ ওলামা এই অর্থ করিয়াছেন যে সেই মেম্বারই উদ্দেশ্য যাহার ওপর দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলিয়াছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত দ্বারাও ইহারই সমর্থন হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ বর্ণনা করেন যে আমার মেম্বারের পায়াকে জান্নাতে খাম্বা বানাইয়া দেওয়া হবে। আর অনেক ওলামা এই অর্থকে অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং মসজিদে নববীতে রওজা ও মেম্বারের স্থান এই দুই জায়গা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইহা ব্যতীত আরও কয়েকটি জায়গা বিশেষভাবে রহিয়াছে। উহার নিকট যে বিশেষভাবে দরুদ ও দোয়া ইত্যাদি করা চাই হজের কিতাবসমূহে যেইগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।